দেশের রোগীদের চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০%ই নিজ পকেট থেকে দিতে হয়। বিশাল এই খরচের ভারে যখন নুয়ে পড়ছে রোগীদের কাঁধ, ঠিক সে সময় আসন্ন বাজেটে রোগীদের চিকিৎসা ব্যয় আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, শর্ত সাপেক্ষে বিশেষায়িত হাসপাতাল শুল্ক ছাড় সুবিধায় বাড়তে পারে শুল্ক। বাজেটে ২% মেডিকেল যন্ত্র ও সরঞ্জাম আমদানির ১% থেকে ১ লাফে ১০% করা হতে পারে শুল্ক কর। ফলে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসা ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। তবে প্রস্তাবিত বাজেটে কিডনি রোগীদের ডায়ালিসিসে ব্যবহৃত দুটি অত্যাবশ্যকীয় পণ্য ফিল্টার ও সার্কিটের আমদানি শুল্ক কমানো হতে পারে বলে জানা গেছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এতে ডায়ালিসিসের খরচ কমবে। বর্তমানে পণ্য দুটির আমদানি শুল্ক 10% রয়েছে, যা 1% নির্ধারণ করার সুপারিশ করা হতে পারে। এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা জানিয়েছেন, এবছর বাড়ানো হবে স্বাস্থ্য খাতে বাজেট। গত বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গতবারের তুলনায় বাজেট ভালো হবে বলে আশা করা হচ্ছে। বাজেট অপ্রতুল মনে হয় কারণ আমাদের ১০০ শয্যার হাসপাতালে ২ রোগী চিকিৎসা নেয়। সব হাসপাতালেই শয্যা সংখ্যার দ্বিগুণ রোগীর চিকিৎসা দিতে হয়। সেই হিসেবে কিছুটা অপ্রতুল হলেও যে কোনো প্রয়োজনে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় অর্থের সংস্থান করেন। তিনি আরও বলেন, চিকিৎসা বিষয়ক গবেষণার জন্য প্রধানমন্ত্রী ল্যাবরেটরি তৈরির জন্য জায়গা বরাদ্দ দিয়েছেন। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৭,৯৭,০০০ কোটি টাকা। বাজেটে ভ্যাট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৭৭,৬০০ কোটি টাকা। বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫,৪১,০০০ কোটি টাকা। এর মাঝে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ৪,৮০,০০০ কোটি টাকা। কর বহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা ১৫,০০০ কোটি টাকা। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।